यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नित्यनामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रদ্ধ प्रणाम। আমাকে বলা হয়েছে আমি নাকি এখানে আগে দুইবার এসেছি, তাই এটি আমার তৃতীয়বার। আমার ঠিকমতো মনে নেই, বাট আপনারা যেহেতু বলছেন নিশ্চয়ই আগে এসেছিলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সিংহধাম সহ অবতরী। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মহাবদান্য রূপ ধারণ করে শ্রীমান মহাপ্রভু রূপে এই মায়াপুর নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যথা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠতম স্থান হচ্ছে মায়াপুর নবদ্বীপ ধাম, যা হচ্ছে বৃন্দাবন থেকে অভিন্ন। কেন? কারণ ওইখানে চৈতন্য গোসাই অবতীর্ণ হয়েছেন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে এইভাবে বর্ণনা করেছেন। মহাপ্রভু শুধু একা আবির্ভূত হননি, মহাপ্রভু আবির্ভূত হয়েছেন উনার নিত্য পার্শ্বদের নিয়ে এবং উনার ধাম সহ উনি অবতীর্ণ হয়েছেন। এবং বিভিন্ন ভক্তের মাধ্যম দিয়ে উনি বিভিন্ন শিক্ষা উনি দিয়েছেন। রূপ সনাতনের মাধ্যম দিয়ে উনি লুপ্ত বৃন্দাবন উনি পুনঃপ্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন শাস্ত্র উনি প্রকাশ করেছেন গোস্বামীগণের মাধ্যম দিয়ে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী আদি বিভিন্ন আচার্যদেরকে উনি শিক্ষা দিয়েছেন এবং উনারা গ্রন্থরূপে মহাপ্রভুর শিক্ষাটি উনারা প্রকাশ করেছেন। হরিদাস ঠাকুরের মাধ্যমে শ্রীমান মহাপ্রভু নামের মহিমা প্রকাশ করলেন। স্বরূপ দামোদর রায় রামানন্দের মাধ্যমে উনি রসতত্ত্ব উনি প্রকাশ করলেন। কিভাবে ভক্ত কত কৃপালু হয় উনি বাসুদেব দত্তের মাধ্যমে উনি প্রকাশ করলেন। এইভাবে বিভিন্ন ভক্তের মাধ্যম দিয়ে বিভিন্ন কিছু শিক্ষা দিয়েছেন। আজকের আমরা আলোচনা করব শ্রীমান মহাপ্রভু সারঙ্গ ঠাকুরের মাধ্যমে কি শিক্ষা দিয়েছেন। কেন আজকে আলোচনা করব কে জানে? কেন আমরা সারঙ্গ ঠাকুর সম্বন্ধে আজকে আলোচনা করব? কারণ আজকের হচ্ছে সারঙ্গ ঠাকুরের শুভ তিরোভাব তিথি। জানেন আপনারা? নিজের জন্মদিনটা মনে আছে? মনে আছে না? সেই জন্য নিজের জন্মদিন যদি মনে থাকে, আচার্যগণের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি মনে রাখা উচিত আমাদের। আজকের ওনার তিরোভাব তিথি মনে রাখা উচিত আমাদের। তো আমরা সংক্ষেপে ওনার সম্বন্ধে আলোচনা করব। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে সারঙ্গ ঠাকুর সম্বন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। মহাপ্রভু ওনাকে খুব ভালোবাসতেন। মহাপ্রভু যখন বিদ্যানগরে যেতেন মায়াপুর থেকে, মাঝে মাঝে সারঙ্গ ঠাকুরের সাথে দেখা করে উনি বিদ্যানগরে যেতেন। উনি কৃষ্ণ লীলায় ভগবান কৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ নান্দিমুখী ছিলেন সারঙ্গ ঠাকুর। এবং শাস্ত্র অনুযায়ী সারঙ্গ ঠাকুর প্রত্যেক দিন 64 মালা জপ করতেন। কৃষ্ণের পরম ভক্ত ছিলেন, মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন সারঙ্গ ঠাকুর। ওনার শ্রী বিগ্রহ শ্রী শ্রী রাধা গোপীনাথ প্রাণ দিয়ে ভালোবাসতেন।
সারঙ্গ ঠাকুর। গোপীনাথ ছাড়া, মহাপ্রভু ছাড়া সারঙ্গ ঠাকুর কিচ্ছু জানে না, পূর্ণরূপে সমর্পিত। মহাপ্রভু কত ভালোবাসতেন সারঙ্গ ঠাকুরকে তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে একটি বকুল গাছের নিচে সারঙ্গ ঠাকুর প্রত্যেক দিন 64 মালা জপ করতেন, এবং সেই গাছটি বয়সজনিত কারণে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো মহাপ্রভু একদিন এসে সারঙ্গ ঠাকুরকে বলছে, গোসাই, এই গাছটি তো শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, তুমি কি করবে? সারঙ্গ ঠাকুর বলছেন, আমি কি করব, আমার কিছু তো করার নেই। গাছের চলে যাওয়ার সময় হয়েছে, উনি চলে যাবেন। প্রভু, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কি করব, আমার তো কিছু করার নেই। মহাপ্রভু বলেন, না, তুমি তো এই গাছের তলায় বসে হরিনাম করো, তোমার তো অশুদ্ধ হবে। সারঙ্গ ঠাকুর বললেন, প্রভু, আমার সুবিধার ভার ওটা তো আমার না, আমি আপনার চরণ কমলে পূর্ণরূপে সমর্পিত, এটা ছাড়া আমার আর কোনো বক্তব্য নাই। মহাপ্রভু তখন ভাবছেন, যেই গাছ, যেই জীব সারঙ্গ ঠাকুরের মতো মহাভাগবতের সেবা করছে, এই জীব যদি এখন চলে যায় তাহলে সারঙ্গ ঠাকুরের সাধন ভজনে অসুবিধা হবে। সেই জন্য প্রায় মৃত অবস্থা বকুল বৃক্ষ, সেই বৃক্ষকে মহাপ্রভু আলিঙ্গন করেছিলেন, এবং সেই আলিঙ্গন পেয়ে সেই বকুল বৃক্ষ যেন নতুন জীবন পেয়ে গেছে। এবং দেখবেন ওই বকুল গাছের মাঝখানে পুরোটাই ফাঁপা। সারঙ্গ ঠাকুরের সময় থেকেই ওটা ফাঁপা চলে যাচ্ছিল তো, কিন্তু মহাপ্রভুর স্পর্শ পেয়ে, মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে ভিতরে যদিও ফাঁপা, এখনো যদি যান মামগাছিতে, মদদ্রুম দ্বীপে, দেখবেন সেই গাছটি মনে হয় যেন একদম নবযৌবন, সবসময় একদম নতুন পাতা, কিন্তু ভিতরটা পুরো ফাঁপা। মহাপ্রভু কেন এই অলৌকিক লীলা করলেন? ভক্তকে সেবা করার জন্য। ভক্ত যেরকম ভগবানকে সেবা করার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে, ভগবানও ভক্তকে সেবা করার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে। সেই জন্য ভক্তকে নিন্দা করতে নাই, গুরুবর্গকে নিন্দা করতে নাই। যারা তাদের প্রাণ দিয়ে ভগবানের দিব্য নাম প্রকাশ করছে, প্রচার করছে, যারা মহাপ্রভুর আপনজন, তাদেরকে নিন্দা করে আমরা নরকের দরজা কেন খুলে দেব? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। যারা প্রভুপাদের কৃপায় সিক্ত হয়েছেন, যারা প্রভুপাদের নির্দেশকে জীবনে ধারণ করে গীতার বাণী, ভাগবতের বাণী, মহাপ্রভুর বাণী প্রচার করছেন, তাদেরকে নিন্দা করে আমরা জীবনে ধ্বংস কেন টেনে নিয়ে আসছি? ওনারা কি সেবা করেছেন, আমরা কি সেবা করছি? একটু ভেবে দেখবেন একবার। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন চৈতন্য ভাগবতে, মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম কারণ হচ্ছে বৈষ্ণব সেবা প্রকাশ করা। আমরা তো গাই, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীর্তি শোভনাইবা, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। যে মহাপ্রভু যদি আবির্ভূত না হতেন, শ্রীমতী রাধারানীর মহিমা কে প্রকাশ করত? এটা যেরকম ঠিক, বৃন্দাবন দাস ঠাকুর কিন্তু প্রকাশ করেছেন মহাপ্রভুর অন্যতম কারণ হচ্ছে বৈষ্ণব সেবা, বৈষ্ণব প্রকাশ, বৈষ্ণব প্রশংসা করার যে মহিমা। কেন? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবল। আমি একটু থামিয়ে বলছি, যাদের বাচ্চা আছে দয়া করে পিছনে বসুন,
যাদের বাচ্চা আছে তারা খুব ছোট, তো দয়া করে পিছনে বসুন, ক্লাসে অসুবিধা হচ্ছে তো। হরে কৃষ্ণ প্রভু, নেক্সট টাইম ইন দ্য ক্লাস ইউ শুড ডু দ্যাট। আমি দেখছি প্রায় ডিস্টার্ব হচ্ছে, কত কলেজ ডিস্টার্ব হয়েছে এরকম, তাই না? তো আগে থেকে বলবো তো এগুলো, ক্লাসের মাঝখানে আমাকে থামিয়ে বলতে হচ্ছে এগুলো। তো মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম কারণ শাস্ত্রের এই যে বর্ণনা, ছাড়িয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, সেটাকে স্থাপন করা। তো মহাপ্রভু কত ভালোবাসতেন সারঙ্গ ঠাকুরকে, তো ওনার জন্য গাছকে নতুন প্রাণ দিলেন। একই সিদ্ধ বকুলে মহাপ্রভু জগন্নাথের দন্তমাঞ্জন নিয়ে মাটিতে পুঁতে দিলেন, তৎক্ষণাৎ সেটি বকুল বৃক্ষে পূর্ণ রূপ ধারণ করল। এখনো সেই বকুল বৃক্ষ আছে। আমরা বলি জগন্নাথপুরীতে ওটা হচ্ছে সিদ্ধ বকুল, আর মায়াপুরে সিদ্ধ বকুল কোথায়? মামগাছিতে সারঙ্গ ঠাকুরের। আবার কি তোমার আর কথা বলবে না তো? তুমি তো বলছো না, বলছো? বলছো না, তুমি বলছো? হ্যাঁ কি না? কথা বলছো? তোমার পিছনে কে আছে? ও বলছে? তাহলে কী করা উচিত তুমি বলো? ওর কি করা উচিত? কথা বলা উচিত না চুপ থাকা উচিত? ওকে বলেছ? বলেছ? বলো, ওকে বলো, বলেছ? আর বলবে না, কেউ কথা বলবে না। আমি বিশেষ করে ক্লাসের সময় খুব কড়া হই, কেন জানো? এই শ্রবণ কীর্তন ছাড়া ভক্তি জীবনের কোনো অস্তিত্ব নাই। এই জন্য শ্রবণ কীর্তনের সময় যদি বিঘ্ন ঘটে, আমরা ভগবত ভক্তিতে কখনো এগোতে পারবো না। ভগবত ভক্তি মানেই হচ্ছে শ্রবণ কীর্তন। সেই জন্য যখনই হচ্ছে শ্রবণ কীর্তন হবে, পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। এই সংস্কৃতিটা এখানে করা দরকার। সবাই যখন ক্লাসে বসবে ফোন বন্ধ করে বসবে। আর যদি মনে হয় না 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 আমরা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস শুনবো, তো বাড়িতে থাকুন, ফেসবুক চালিয়ে ঘুমিয়ে যান, এদিকে ক্লাস চলবে, এদিকে আপনি ঘুমাবেন, অসুবিধা কোথায়? কিন্তু মন্দিরে যখন আসবেন, সঠিক পদ্ধতিতে শ্রবণ কীর্তন করা খুব দরকার। বলুন হরে কৃষ্ণ। তো আশা করি আপনাদের থেকে আমি সহযোগিতা পাবো। কারোর ফোন বাজবে না, কোনো বাচ্চা কথা বলবে না, ঠিক আছে? যারা যারা রাজি সবাই বলুন হরে কৃষ্ণ। যে বাচ্চাটা কথা বলছে ও হরে কৃষ্ণ বলেছে, তেমন ও আর কথা বলবে না। ভেরি গুড। মহাপ্রভু দেখছেন যে ধীরে ধীরে সারঙ্গ ঠাকুরের বয়স হচ্ছে। একদিন মহাপ্রভু আসলেন সারঙ্গ ঠাকুরের কাছে, এসে বললেন, তোমার তো বয়স হচ্ছে, তুমি চলে গেলে তোমার বিগ্রহ কে সেবা করবে? সেই জন্য আমার মনে হয় তোমার দীক্ষা দেওয়া উচিত। সারঙ্গ ঠাকুর বলছে, আমি দীক্ষা দেব না, কারণ এই দীক্ষার ব্যাপারটা অনেক জটিল। তুমি যে আমাকে কোন ফাঁদে আমাকে ফেলে দিচ্ছ, এখন কে উপযুক্ত শিষ্য কে উপযুক্ত শিষ্য না, এটা আমি কি করে বিচার করব? মহাপ্রভু বললেন, তুমি এত ভালো ভক্ত, তুমি যাকে দীক্ষা দেবে সে স্বাভাবিকভাবে উপযুক্ত হবে, তুমি দীক্ষা দাও। তো এই কথাটি মহাপ্রভু প্রায় বলতেন সারঙ্গ ঠাকুরকে। একদিন মহাপ্রভু এসে সারঙ্গ ঠাকুরকে বলে যে, আমার মনে হয় তোমার দীক্ষা দেওয়া উচিত। তুমি কেন চিন্তা করছো কে উপযুক্ত কে উপযুক্ত না? আমি তো বলছি যে তুমি যাকে দীক্ষা দেবে সেই উপযুক্ত হবে। সারঙ্গ ঠাকুর তখন ভাবছেন যে ভগবান যদি দায়িত্ব নিয়ে থাকে, আমি কেন তো ভাবছি, আমার তো ভাবা উচিত না। তখন উনি বলছেন, হে প্রভু, যদি আপনি আমাকে আদেশ করেছেন, আমি একজন শিষ্য নেব,
কালকের সকালে আমার যার সাথে দেখা হবে প্রথম তাকে আমি দীক্ষা দেব। যদি আপনি দায়িত্ব নিয়েছেন ও উপযুক্ত, আমার এত কিসের চিন্তা, কালকে আমার যার সাথে দেখা হবে আমি তাকেই দীক্ষা দেবো। মহাপ্রভু বলেন খুব ভালো, ঠিক আছে। সারঙ্গ ঠাকুরের বাড়ির পাশেই গঙ্গা, এখনও গঙ্গা আছে, কিন্তু গঙ্গা এখন ওনার পথ পাল্টে দিয়েছে, কিন্তু গঙ্গা যে ছিল এখনও জল আছে। আমার মনে আছে ছোটোবেলায় আমি যখন মায়াপুরে আসি, আমরা কিন্তু নৌকায় করেই মায়াপুর থেকে মামগাছি আসতাম। এখন আর আসা যায় না, এখন গাড়ি করে ঘুরে 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 আসতে হয়। তো সকালবেলা ভোরবেলা সারঙ্গ ঠাকুর উঠেছে, গঙ্গায় গিয়েছেন। গঙ্গায় গিয়ে উনি ডুব দিয়েছেন। যেই গঙ্গায় ডুব দিয়েছেন, দাঁড়িয়েছেন, ডুব দেওয়ার পরে দেখছে একটি মৃতদেহ ভাসতে 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 উনার গায়ে লেগেছে। আর দেখছেন সেই যার মৃতদেহ একদম ছোট্ট, মানে 6-7 বছর, মস্তক মুন্ডন, নতুন পৈতা, গলায় কণ্ঠীমালা। তখন ওনার মনে হলো, হে কৃষ্ণ, আমি তো মহাপ্রভুকে বলেছি যাকে আগে দেখব তাকেই দীক্ষা দেব, কিন্তু এ তো মৃতদেহ। তারপরে উনি ভাবছেন যে কে মৃত আর কে জীবিত, এটা নিয়ে আমি কেন ভাববো? আমি ভগবানকে বলেছি যাকে দেখা হবে তাকেই দীক্ষা দেব। আমি তো বলিনি যে মৃতকে দীক্ষা দেব না, জীবিতকে দীক্ষা দেব, এরকম তো আমি ভাবিনি। আমি যেহেতু মহাপ্রভুকে কথা দিয়েছি আমি একেই দীক্ষা দেব, মৃতদেহ কিন্তু। তো কানে কৃষ্ণ মন্ত্র উনি দিলেন। যেই মুহূর্তে সারঙ্গ ঠাকুর সেই মৃত শিশুকে, বাচ্চাকে কৃষ্ণ মন্ত্র দিলেন, মহাপ্রভুর ইচ্ছায় এবং সারঙ্গ ঠাকুরের অলৌকিক আধ্যাত্মিক শক্তিতে সেই বালক নতুন করে প্রাণ ফিরে পেল। নিতাই গৌর প্রেমানন্দে। এবং যেই মুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন সেই বালক সারঙ্গ ঠাকুর গৌর প্রেমে ক্রন্দন করতে লাগলেন। সারঙ্গ ঠাকুর বুঝতে পেরেছেন এটা আমার শক্তির প্রভাবে না, এটা মহাপ্রভুর ইচ্ছায়। একটা বড় শিক্ষা আমাদের ভক্তি জীবনে এই লীলা থেকে। কোনো ভক্ত যদি গুরুদেবের প্রতি অগাধ বিশ্বাস থাকে, মহাপ্রভুর প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে, যে কোনো ভক্ত অসাধ্য সাধন করতে পারে। যে কেউ, আমরা এক্ষুনি একটা শ্লোক বললাম না, কি শ্লোক বলেছে মঙ্গলাচরণের পরে? মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরে। একটা পঙ্গু বড় বড় পর্বত গিরি পেরোতে পারে গুরু গৌরাঙ্গের আশীর্বাদে। মায়াকে অতিক্রম করা, ভক্ত হওয়া, প্রচার করা এত সহজ নয়। কিন্তু দেখবেন কিছু কিছু ভক্ত কিভাবে প্রচার করছেন। ইসকন শুরু হলো কি করে? পুরো বিদেশি সংস্কৃতি, কৃষ্ণকে চিন্ত না, কৃষ্ণ নাম চিন্ত না, আজকে তারা হচ্ছে সারা বিশ্বতে কৃষ্ণ নাম প্রচার করে বেড়াচ্ছে। কি করে সম্ভব? আজকের যদি আপনাকে হঠাৎ করে বলা হয়, কোনো ভক্তকে যদি বলা হয়, প্রভু আপনি একটু এই মুহূর্তে পাঞ্জাবে যান, একটু, আপনার কিন্তু প্রশ্ন জাগবে, কি করে যাব, কোথায় গিয়ে থাকবো, কার বাড়িতে থাকবো, পকেটে পয়সা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি, তাই না? এই প্রশ্ন আসবে। কিন্তু ইসকন শুরু হয়েছে এই সমস্ত প্রশ্ন দিয়ে না। প্রভুপাদ শুধু বলেছেন, আমার পরমারাধ্য গুরুদেব সেই সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, ওনাকে প্রভুপাদ শুধু বলেছেন তুমি ভারতবর্ষে যাও,
সঙ্গে সঙ্গে উনি বললেন, হ্যাঁ প্রভুপাদ আমি যাব। কখনো জিজ্ঞাসা করেনি কিভাবে যাব, কে টাকা দেবে, কোথায় থাকবো ইত্যাদি, কোনো প্রশ্ন নেই। তমাল কৃষ্ণ মহারাজকে প্রভুপাদ বললেন তুমি চায়নাতে যাও। একজন ভক্তকে বলছেন তুমি পাকিস্তানে যাও। শ্যামসুন্দর প্রভু, মুকুন্দ প্রভুকে বললেন প্রভুপাদ তোমরা লন্ডনে যাও। উনারা বলেন গুরু মহারাজকে জিজ্ঞাসা করবেন উনি কিভাবে ভারতবর্ষে এসে। অলৌকিক সব কথা, কিভাবে কিভাবে ওনারা এখানে এসেছেন, প্রচার করেছেন। আর তাদের জন্যই আজকে প্রভুপাদের আশীর্বাদে সারা বিশ্বে প্রচার হচ্ছে। কি করে? যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতাহ্যর্থ প্রকাশন্তে মহাত্মনা। গুরুদেবের প্রতি এবং ভগবানের প্রতি যাদের অগাধ বিশ্বাস, তারা অসাধ্য সাধন করতে পারে। প্রকাশন্তে মহাত্মনা, আমরা গাই না গুরু পূজাতে, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। কার? চিতেতে করিয়া ঐক্য আর না করিও মনে আশা। পূর্ণরূপে গুরুদেবের আদেশ যারা পালন করে তারা অসাধ্য সাধন করতে পারে। সারঙ্গ ঠাকুর তার জ্বলন্ত দৃষ্টান্ত। মহাপ্রভুর উপরে পূর্ণ বিশ্বাস। আমি তো বলিনি যে আমি মৃতকে দীক্ষা দেব না, আমি বলেছি কালকে সকালে যার সাথে দেখা হবে তাকেই দীক্ষা দেব। দীক্ষা দিলেন, মৃত বালক জীবিত হয়ে গেল। ওনার নাম রাখলেন চৈতন্য, আগের নাম ছিল মুরারি। উনি ডাক নাম রাখলেন, উনি দীক্ষার নাম রাখলেন চৈতন্য দাস। ওনার লোকে ডাকতে লাগলো মুরারি চৈতন্য। ঘরে নিয়ে আসছে, মহাপ্রভু শুনেছে যে সারঙ্গ ঠাকুর দীক্ষা দিয়েছে, ভক্তদেরকে বলছেন চলো চলো, শুনেছ সারঙ্গ ঠাকুর নাকি দীক্ষা দিয়েছে, চলো। মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে এসেছে মামগাছিতে, সারঙ্গ ঠাকুরের মন্দিরে শ্রীপাঠে। আর যেই মুহূর্তে মহাপ্রভু সারঙ্গ ঠাকুরের গৃহে প্রবেশ করেছেন, তৎক্ষণাৎ সারঙ্গ ঠাকুর চৈতন্যকে নিয়ে, চৈতন্য দাসকে নিয়ে মহাপ্রভুর চরণে অর্পণ করলেন, ক্রন্দন করতে লাগলেন দুজনেই, সারঙ্গ ঠাকুর এবং মুরারি চৈতন্য। দুজনেই মানে দুইজনেই বুঝতে পেরেছেন মুরারি চৈতন্য পূর্ণরূপে উনার গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ করেছেন, আর উনার গুরুদেব পূর্ণরূপে মহাপ্রভুর চরণ কমলে আত্মসমর্পণ করেছেন। এইটি হচ্ছে গুরু পরম্পরা। মহাপ্রভু বলছেন তাহলে তুমি দীক্ষা দিলে, তুমি স্বীকার করলে? সারঙ্গ ঠাকুর বললেন প্রভু সবই আপনার আশীর্বাদ, আমি কিছু জানি না। তখন মহাপ্রভু চৈতন্য দাসকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, আগের নাম কি ছিল, বাড়ি কোথায়, তো বাবা মা কোথায়? তখন চৈতন্য দাস মহাপ্রভুকে বলছেন প্রভু আমার অমুক জায়গায় বাড়ি ছিল, আমার উপনয়ন হয়েছে। উপনয়ন যেদিনকার আমি নিয়েছিলাম সেই দিনকার আমাকে সর্প দংশন করে আমি মারা যাই। বাবা মা অনেক ওঝা ডেকে মন্ত্র পড়ে আমাকে নতুন প্রাণ দেওয়ার চেষ্টা করে, কিন্তু হয়নি। সেই জন্য বাবা মা কলা গাছের ভেলা হয় না, কলা গাছের নৌকার মতো, কলা গাছের ভেলাতে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। এই রকম মনোভাব নিয়ে কেউ যদি রাস্তায় গঙ্গার তীরে কোনো যদি ওঝা, কোনো সেরকম ব্যক্তি যদি নতুন জীবন দিতে পারে, আমার গুরুদেবকে আমি পেয়েছি আপনার আশীর্বাদে। তখন মহাপ্রভু বলছেন যে এখন তুমি তো প্রাণ পেয়েছ, তোমার বাবা মা নিশ্চয় তোমার জন্য অনেক কান্না করছে, তোমার এখন ফিরে যাওয়া উচিত বাড়িতে। চৈতন্য দাসের উত্তর শুনুন, যারা আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা, সেই শরীরটা তো মৃত, নতুন করে যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন আমার গুরু পিতা। আমি ওনার চরণেই আমি থাকব। মহাপ্রভু খুব আশীর্বাদ করলেন চৈতন্য দাসকে।
যারা একবার দীক্ষা নিয়েছেন শ্রী গুরুদেবের কাছ থেকে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। সদ্গুরুর থেকে কেউ যদি দীক্ষাপ্রাপ্ত হয়, আমরা যেন দুঃস্বপ্নেও বা স্বপ্নেও যেন না ভাবি ওনার চরণে অপরাধ করার জন্য। সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। মহাপ্রভু চৈতন্য দাসের কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, তুমি থাকো। তারপরে মহাপ্রভু চলে গেলেন। চারিদিকে দাবানলের মতো খবর ছড়ালো যে সারঙ্গ ঠাকুর মৃত, বালককে নতুন জীবন দিয়েছে। এই খবরটা দাবানলের মতো ছড়ানোর ফলে কি হলো, উনার যে বাবা মা, চৈতন্য দাসের বাবা মা, এই খবরটা শুনেছে যে আমাদের ছেলে নতুন প্রাণ ফিরে পেয়েছে, দৌড়ে এসেছে, দেখছি তাদের ছেলে জীবিত। কান্না করছে বাবা মা তার ছেলের সামনে, ফিরে আয় তুই। অনেক করে বুঝিয়েছে। চৈতন্য দাস বলে, তোমরা আমাকে জন্ম দিয়েছ, কিন্তু যাকে জন্ম দিয়েছ, যে শরীরটাকে জন্ম দিয়েছ, সে তো মৃত। এখন মহাপ্রভুর আশীর্বাদে আমি গুরুদেবকে পেয়েছি, গুরুদেবের তত্ত্বাবধানে থেকে আমি এখানেই সেবা করব। এত দৃঢ়ভাবে চৈতন্য দাস তার পিতামাতাকে বুঝালেন যে পিতামাতাও রাজি হয়ে গেছে, ঠিক আছে তুমি থাকো। এইভাবে সারঙ্গ ঠাকুর এবং চৈতন্য দাস দুইজনে একসাথে ওইখানে থেকে গোপীনাথকে সেবা করলেন অনেক বছর যাবত। তারপর একদিন সারঙ্গ ঠাকুর চৈতন্য দাসকে বললেন, তুমি এখন গোপীনাথকে সেবা করো, আমি মহাপ্রভুকে দর্শন করতে আমি পুরী যাব। এবং পুরীতে যাওয়ার পথে মেদিনীপুরে একটি জায়গায় সারঙ্গ ঠাকুর শুনলেন যে মহাপ্রভু ওনার লীলা সম্বরণ করেছেন। এইটা শোনার পরে সারঙ্গ ঠাকুর থাকতে পারেননি আর। মহাপ্রভুর বিরহে এই দিব্য তিথিতে সারঙ্গ ঠাকুর তিরুভাব লীলা প্রকাশ করেছিলেন। এখন সারঙ্গ ঠাকুরের শিষ্য চৈতন্য দাস, উনি যে কেমন ছিলেন চৈতন্য ভাগবতে তার বর্ণনা আপনারা একটু শুনুন। কেমন গুরুদেবের কৃপা পেয়েছিলেন। যারা মহান ভক্ত তারা কিন্তু জাগতিক ভালো মন্দ, কঠিন পরিস্থিতি, ভালো পরিস্থিতি, এইগুলো দ্বারা তারা সেইভাবে প্রভাবিত হয় না। আমাদের ইস্কনের গুরুবর্গদেরকে দেখুন, আমাদের একটু জ্বর হলে কি হবে, একটু জ্বর হলে কি হয়, আমি আর পারছি না, আমি আজকের মঙ্গলারতি উঠব না, আমার জপটাতে মন বসছে না, কারণ আমার শরীর খারাপ। আমাদের পরমারাধ্য গুরুদেবকে দেখুন, কত প্রতিবন্ধকতাকে নিয়ে উনি কিভাবে সারা বিশ্ব প্রচার করছেন। আর ভগবানের যখন ভক্ত ওই স্তরে যায়, ওনারা যে সমস্ত লীলা করেন সেটা আমাদের বোধগম্য নয়। মুরারি চৈতন্য প্রভুর লীলা আমাদের বোধগম্য নয়। যেভাবে বৃন্দাবন দাস ঠাকুর এখানে প্রকাশ করেছেন, লিখেছেন, বাহ্য নাই চৈতন্য দাসের শরীরে, বাহ্য কোনো জ্ঞান নেই। কেন? তখনকার দিনে তো বাঘ টাইগার থাকতো মায়াপুরে, টাইগার, গঙ্গাতে কুমির, চৈতন্য ভাগবতের বর্ণনাতে পাওয়া যায়। আর মামগাছিতে এখনো যদি যান দেখবেন পুরো অনেক জঙ্গল এখনো 500 বছর পরে। তাহলে মহাপ্রভুর সময় কেমন ছিল? আপনারা যদি বাঘ দেখেন কি বলবেন? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ বাঘ মাতাজি, কি বলবেন?
চৈতন্য দাস বাঘকে বলতো আমাকে এখান থেকে ওখানে নিয়ে যা, আর বাঘ তার কথা শুনতো। এটা হচ্ছে চৈতন্য দাসের মহিমা। গোপীনাথ কিছু ভোগ লাগাতো, ওই প্রসাদ দিত বাঘকে, এই তুই খা, এটা খেত। তারপরে এখানে বর্ণনা করা হয়েছে মহা অজগর সর্প লইলেন কোলে। অজগর সাপ আছে না, বিরাট বিরাট সাপ, কোলে নিয়ে বসতো, জপ করতো। আমার একটা সাপের কথা মনে পড়লো এখন। আমার জন্মদাতা পিতা আমার থেকে অনেক সিনিয়র ভক্ত। আমার যখন ব্রাহ্মণ দীক্ষা হয়নি তখন বাবার ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, অনেক পুরান ভক্ত। তো একদিন বাবা ক্লাস দিচ্ছে কাকদ্বীপে একটি মন্দিরে, গ্রাম্য পরিবেশ তো, ক্লাস দিচ্ছে। ক্লাস দিতে দিতে উনি শেখাচ্ছে আর কি করে ভগবানের উপর নির্ভরশীল হতে হয়। ওই ক্লাস দেওয়ার সময় একটি সাপ একদম বাবার কোলে উঠে একদম এরকম করে করে যাচ্ছে কোল দিয়ে, আর বাবা ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু আমাকে বাঁচিয়ে দাও এইবারে, আমি তো সবাইকে বলছি ভগবানের উপর নির্ভরশীল, এখন যদি কিছু হয়ে যায়, আমি যদি এখন চিৎকার করে উঠি তাহলে কি হবে, প্রভু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো বাবা বলছে আমি তো ভগবানের কাছে খুব প্রার্থনা করছিলাম, তো দেখলাম সাপটা এইভাবে 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 আমার উপর দিয়ে চলেই গেল, কিছু করলো না। আর কিরকম ভক্ত ছিলেন চৈতন্য দাস। তারপরে দেখুন যে ব্যাঘ্রের সহিত খেলেন নির্ভয়ে, হেন কৃপা করে অবধূত মহাশয়। মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ, নিত্যানন্দ প্রভুর বিশেষ আশীর্বাদ, সারঙ্গ ঠাকুরের বিশেষ আশীর্বাদ। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে যে নিরন্তর কহেন আনন্দ মন কথা, সর্বক্ষণ আনন্দিত কৃষ্ণ নাম নিয়ে। এখানে কারা কারা সাঁতার জানেন? হাত তুলুন। সাঁতার জানেন কারা কারা? হে কৃষ্ণ, তোমরা কেউ সাঁতার জানো না? এখানে পুকুর নাই? নেই। নদী নাই? নদী আছে। বন্যা হয় না? হয় হয় না? কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। এনিওয়ে, তোমার সাঁতার জানো না। তুমি জানো? জানো? জানো না? আচ্ছা, যারা সাঁতার জানেন জলের নিচে কতক্ষণ থাকতে পারবে বলো? জলের নিচে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারবে? কয় মিনিট? হাফ মিনিট? হাফ মিনিট না, আরো বেশি থাকতে পারবে। 1 মিনিট হতো, 1-2 মিনিট থাকা যায়, 1 মিনিট থাকা যায়। চৈতন্য দাস 2-3 দিন, মানে প্রায় 72 ঘন্টা গঙ্গার জলে উনি জপ করতেন যাতে কেউ ডিস্টার্ব না করে। বুঝতে পারছেন? জপমালা নিয়ে গঙ্গায় ডুব দিতেন, 3 দিন পরে উঠতেন। হরে কৃষ্ণ। কিরকম শিষ্য ছিল চৈতন্য দাস। সেই জন্য এখানে বর্ণনা আছে 2-3 দিন মজি জলের শরীরের উপর কোনো প্রভাব পড়তো না। কেন? কৃষ্ণ নাম নিয়ে পূর্ণরূপে মগ্ন ছিলেন। সেই জন্য চৈতন্য ভাগবতে বর্ণনা, চৈতন্য দাসের যত ভক্তির বিকার, কত বা কহিতে পারি শকতি অপার। কত বলবো আমি তো সাধারণ জীব, চৈতন্য দাসের মহিমা কিভাবে আমি প্রকাশ করব? বর্ণনা করেছেন দেখুন, মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা, ব্যাঘ্র গালে চড় মারে, সর্পসানে খেলা। কখনো বাঘকে চড় মারে, কখনো সাপের সাথে খেলা করে, কখনো 2-3 দিন গঙ্গার জলের নিচে জপ করেন। এটা চৈতন্য দাস। তো এই সমস্ত আচার্যরা মহাপ্রভুর লীলাতে অংশগ্রহণ করেছেন আমাদের মতো বদ্ধজীবদেরকে আকর্ষণ করার জন্য। সারঙ্গ ঠাকুরের থেকে আমরা এই শিক্ষা পাই, যদি কোনো
ভাগ্যবান ভাগ্যবতী ভক্ত, ভগবান এবং গুরুদেবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, সে খুব তাড়াতাড়ি ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে পারে, অসাধ্য সাধন করতে পারে, যেইভাবে সারঙ্গ ঠাকুর করেছিলেন অসাধ্য সাধন। বিশেষ কৃপা না হলে ভগবত ভক্তিতে এগোনো যায় না। আপনি একবার চেষ্টা করুন এক জায়গায় বসে 16 মালা জপ করতে, কালকের একটু নড়বেন না, এক জায়গায় বসে 16 মালা জপ করতে করুন। এত সোজা না, মনে হবে একটু হাঁটি, একটু গল্প করি, একটু জল খাই, একটু ফোন দেখি, কিছু না কিছু করি। প্রত্যেক দিন ভালো করে 16 মালা জপ তখনই সম্ভব যখন গুরুদেবের বিশেষ কৃপা পাওয়া যায়। কারা কৃপা পায়? যাদের প্রকৃত শিষ্য বা সেবকের মনোভাব থাকে। আরেকটা কথা শুনে রাখুন মন দিয়ে, কৃষ্ণের চরণে অপরাধ করবেন, গুরুদেব আপনাকে রক্ষা করতে পারবে। গুরুদেবের চরণে অপরাধ করবেন, কৃষ্ণ আপনাকে রক্ষা করতে পারবে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে অম্বরীশ মহারাজ এবং দুর্বাসা মুনির কাহিনী। কখনো সম্ভব নয়। সেই জন্য সারঙ্গ ঠাকুরের যে লীলা আমরা শ্রবণ করছি, চৈতন্য দাসের লীলা যে আমরা শ্রবণ করছি, এইটা থেকে যেন আমরা দৃঢ় সংকল্প আমরা যেন গ্রহণ করি যে গুরুদেব ছিল প্রভুপাদ এবং বৈষ্ণবদের প্রতি যেন আমাদের কখনো বিদ্বেষ মনোভাব না আসে। কার কাছে যাবো আমরা? কৃষ্ণ যদি রুষ্ট হন আমাদের প্রতি কোনো কারণে, গুরুদেব আমাদেরকে রক্ষা করতে পারবে। কিন্তু গুরুদেব যদি আমাদের উপরে রুষ্ট হয়, কৃষ্ণ কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারবে না। দুর্বাসা মুনি কতভাবে অনুনয় বিনয় করেছিলেন ভগবানের কাছে, আমাকে রক্ষা করুন। ভগবান বললেন, না আমি পারবো না। ভাগবত পড়ে দেখবেন, ভগবান পরিষ্কার করে বলছেন, আমি তোমার রক্ষা করতে পারবো না। একমাত্র রক্ষা করতে পারে অম্বরীশ মহারাজ, আর কেউ না। এইটি হচ্ছে সারঙ্গ ঠাকুরের থেকে আমাদের এই শিক্ষা। আমরা ভক্তি জীবনে যে প্রবেশ করেছি, এইটা কমপক্ষে এটা তো বুঝতে পেরেছি যে আমাদের ভালো হরিনাম নির্ভর করে আমাদের সাধুদের প্রতি, ভক্তদের প্রতি মনোভাবের উপরে। দেখবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন, জপে ভালো করে মন বসবে। ভক্তদের সাথে খারাপ ব্যবহার করবেন, জপতে মন বসবে না। সম্ভব নয়। ভক্তি জীবন মানে হচ্ছে সম্পর্ক। কি বললাম আপনারা বলুন? বলে গেলে? আবার বলছি, ভক্তি জীবন মানে হচ্ছে সম্পর্ক। বলুন আরেকবার। অনেকে জিজ্ঞেস করে না, প্রভু ভক্তি জীবন মানে কি? ভক্তি জীবন মানে হচ্ছে সম্পর্ক। ভক্তি জীবন মানে হচ্ছে ভগবানের সাথে আমাদের সম্পর্ক, গুরুদেবের গুরুবর্গের সাথে আমাদের সম্পর্ক, হরিনামের সাথে আমাদের সম্পর্ক, ধামের সাথে আমাদের সম্পর্ক, বৈষ্ণব সমাজের সাথে আমাদের সম্পর্ক। আপনি যদি আমাকে বলেন, প্রভু আমি না ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি কিন্তু গুরুদেবকে মানি না, প্রভু আমি ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি কিন্তু বৈষ্ণবদেরকে আমি মানি না, ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি কিন্তু বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম, পুরী ধাম আমার প্রতি কোনো, ওনাদের প্রতি, ওই ধামের প্রতি আমার কোনো টান নেই, বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি কিন্তু জপ করতে ভালো লাগে না। এরকম হয়? হয় কি হয় না? আপনি কেমন ভক্ত, আপনার সাথে ভগবানের সম্পর্ক যেমন, আপনি কেমন ভক্ত, হরিনামের সাথে সম্পর্ক যেমন, আপনি কেমন ভক্ত, আপনার সাথে গুরুদেবের সম্পর্ক যেমন।
আপনি কেমন ভক্ত, বৈষ্ণব সমাজের সাথে আপনার সম্পর্ক যেমন তেমন ভক্ত। এবার আমাদেরকে ঠিক করতে হবে কেমন ভক্ত। যেরকম ভক্ত আমরা, সেখান থেকে ধীরে ধীরে কিভাবে আমরা এগোবো সেই ব্যাপারে আমাদের একটু নজর দিতে হবে। বলুন হরে কৃষ্ণ। বোঝা গেছে কি বলছে? তো আমরা এখন সবাই এককভাবে এবং সমষ্টিগতভাবে আমরা চেষ্টা করব একে অপরকে সাহায্য করে প্রভুপাদের শিক্ষাকে সামনে রেখে ওনার শিক্ষার উপরে ভিত্তি করে আমরা ভক্তি জীবনে যাতে আমরা এগিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম